হ্যালো এভরিওয়ান। তো আমি চলে এসেছি এখন বিষ্ণুপুর মেলায়। হ্যাঁ, তো বিষ্ণুপুর মেলার আজকে হচ্ছে শেষ দিন। তো আমি এর আগে আরেকবার এসেছিলাম। তো চলো তোমাদের দেখাই বিষ্ণুপুর মেলার কিছু হাতে তৈরি করা জিনিস। এই যে এগুলো কিন্তু সব বেতের, বাট হাতে তৈরি করা। এগুলো কিন্তু কোনো জিনিসটা ওরা কিনে বিক্রি করে না, সবটাই হাতে তৈরি করে বিক্রি করে। আর এখানে যতগুলো জুয়েলার্স দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্তটা হাতে তৈরি করা। তো আমাদের বিষ্ণুপুর মেলায় কিন্তু এই রকমই সবথেকে বেশি জিনিস দেখতে পাওয়া যায়, যেগুলো প্রতিটা জিনিসই ঘরোয়া হাতে তৈরি করা। আর এর আগের দিনে যখন এসেছিলাম না, কীভাবে শাড়িটা তৈরি হয় আমাদের বিষ্ণুপুরে, সেটা আমি ভিডিও করেছি। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটাই সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ এত কুর্তি বিক্রি হচ্ছে। আমরা কিন্তু মেয়েরা যেখানে একটু কম দামে কিছু পাবো, সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় লাগিয়ে দেবো। তো যাই হোক, আমি নিয়ে নিই। অনেক দেখলাম ভিড়, তো দেখছি কুর্তি বিক্রি হচ্ছে 100 টাকা করে। তো যাই হোক, নিচ্ছে অনেকেই। আর তারপরে আমার একটা ফেভারিট খাবার, যেটা হচ্ছে মোরব্বা। আমি কিন্তু ভীষণ ভালোবাসি এটা খেতে, তাই এখান থেকে জাস্ট একটু নিলাম। কারণ আমার মনে থাকে না, খাবার জিনিস বাড়িতে পড়েই থাকে, তাই। তাকাও না, দাও একটা কিনে দাও, একটাই তো খাবো। মেলায় যাবো আর আইসক্রিম খাবো না, তা কি কখনো হয়? তো যাই হোক, আমি না এখানে আইসক্রিম দেখে নিজে লোভ সামলাতে পারিনি। জানি আমার গলা বসে গেছে, আমার ঠান্ডাও লেগেছে, ইদানিং আমার শরীরটাও খুব খারাপ ছিল। তাও বরকে বলেই ফেললাম যে আমি একটা তো আইসক্রিম খাবোই। তো যাই হোক, বাচ্চাদের মতো একটু বায়না করলাম। শেষমেশে কিন্তু আইসক্রিম আমার বর আমাকে কিনেই দিল। তো ও বলল যে তোমার কিন্তু শরীরটা খারাপ, তুমি আইসক্রিম খেও না। তাও আমি ওকে জোর করে আইসক্রিম কেনা করালাম, আর আমিও খেলাম। আমি ওকে বললাম যে বিয়ে করলেও তো মানুষের জীবনে অশান্তি লেগে থাকে, তা বলে কি তোমায় আমি বিয়ে করলাম না, বলো? তুমি খাও না, হ্যাঁ, এটা আমি খাই। সব জানে ওখানে খেলনা ঝোঁকে আছে, যে ওকে খেলনাগুলো বার করে দিল। আমি কই, হ্যাঁ তুমি এটা দাও। আইসক্রিম খেতে খেতে আমাকে যে কতগুলো কথা শুনতে হলো, আমি আইসক্রিমটা হজম করব না কথাগুলো হজম করব ভাবতেই পারছিলাম না। এমনি ভিডিও করলে দাও বল এত ছিল শিল্পীকে বলো, বেটু ঈগল পাখি, দীর্ঘ এই যে ঈগল পাখি পাছে ধরে দাও, নখটা একজন হাত দিচ্ছে। কত বড় করেছে ঈগল পাখিটা। কই রে, তোর পাপাকে দেখতেই পাওয়া যাচ্ছে না যে এখান থেকে। ভাবেন, পাপা কোথায় গেল? এত গাড়ির মধ্যে কোথায় আমি দেখবো? কতক্ষণ গেছে গাড়ি খুঁজতে। একদম দূরে রেখেছে মনে হয় আমাদের গাড়িটা। কুয়াশা পড়ছে দেখছিস? বাপরে বাপ, এটা শীত করছে।